হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে জঙ্গলি টিজার নিয়ে। তো এর যেটা কিছুক্ষণ আগে ড্রপ করে গেছে। দেখুন, আমার অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো লেগেছিল। অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে অনেকের অনেক রকম রিয়াকশন ছিল, বাট আমার ভালো লেগেছিল। বাট এই টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে এবং আমরা এখন অব্দি প্রথমে যে পোস্টারটা এসেছিল, সব থেকে প্রথম পোস্টারটা, সেটা দেখে অনেকে পুষ্পার কথা মনে হয়েছে, নানির দাসরার কথা মনে হয়েছিল। তো সেই জিনিসটাকে, এবং যখন টিজার এসছে তখন কবির সিং এর কথা মনে হয়েছে, অনেকেই কম্পেয়ার করেছে। ওরা কিন্তু টিজারের মধ্যে ব্যাপারটাকে অ্যাড্রেস করে দিচ্ছে, পুষ্পা নয়, কবির সিং নয়, জঙ্গলি। ঠিক আছে, এবং গল্পটা কিন্তু মানে ওই দুটোর সাথে কোনোভাবেই সিমিলার নয় একেবারেই। লুক ওয়াইজ হ্যাঁ একটা সিমিলারিটি আছে, কিন্তু সেটা কিছু ম্যাটার করছে না। এবং টিজারটা কিন্তু দারুণভাবে এডিট করা হয়েছে। আগেন আমি এটা বলবো যে সন্দীপ রেড্ডি বাঙ্গার থেকে একটা ইন্সপিরেশন কিন্তু এই ডিরেক্টরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কেন আমি বলছি, যেভাবে বোতলটা বার করছে, একটা শর্ট টেকিং হয় না, আপনি মনে করুন যে কবির সিং এর প্রথম টিজারের শটটা হচ্ছে মদের বোতলটা নিচ্ছে, ট্যাঙ্কের মধ্যে ডোবাচ্ছে, জল নিচ্ছে, খাচ্ছে। ঠিক আছে, তো ওই যে শটটা, ওরকম একটা শট রাখা হয়েছে, যেভাবে মানে এডিটিং প্যাটার্নটার মধ্যে একটা সিমিলারিটি আছে। বাট এটা ইন্সপিরেশন লোকে নিতেই পারে, এটা আমি কপি একবারেই বলছি না। বাট আমার জিনিসটা খুব ভালো লেগেছে। দেখুন, এখানে প্রথম কথা, গল্পটা আমার যেরকম মনে হচ্ছে যে যে মেয়েটা কি ভালোবাসতো, সে ওকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের লাইফ নষ্ট করে নিয়েছে, প্রচুর ড্রাগস, অ্যালকোহল সবকিছু কনজিউম করেছে, পুরো দেবদাস টাইপের হয়ে গেছে। বহু বছর পরে এই মেয়েটি, যাকে ও ভালোবাসতো, সে হয়তো মারা গেছে, এবং কোনো একটা সূত্রে তার যে বাচ্চা মেয়ে, সে এর জীবনে এসে পড়েছে। এবার সেই বাচ্চা মেয়েটাকে ও কাছে পেয়ে, ওই নিজের প্রাক্তন প্রেমিকার বাচ্চা মেয়েকে ও কোথাও গিয়ে মানুষ করছে। ইয়েস, মানুষ করে তুলছে, বা কিছু লোক হয়তো এই বাচ্চা মেয়েটির লাইফ থ্রেট রয়েছে, তাদের থেকে বাঁচাচ্ছে। ঠিক আছে, এই টাইপের প্যাটার্নের গল্প আমরা মাজলি ছবিতে দেখতে পেয়েছিলাম, যেটা নাগা চৈতন্যের সিনেমা ছিল। সেখানে আমরা দেখেছিলাম প্রাক্তন প্রেমিকার, যার সাথে ওর বিয়ে হয়নি, তার যে মেয়ে, তাকে কোথাও গিয়ে ক্রিকেটের ট্রেনিং দিচ্ছে, যেটা ইটসেলফ ইন্সপায়ার্ড ছিল কামাল হাসানের একটা ছবি ছিল সেখানের থেকে, যেখানে কামাল হাসান আর কি একজন ডান্সার ছিল, একটা মেয়েকে ভালোবাসতো। তারপরে 80s এর ছবি আর কি, বহু পুরনো, সাগর সঙ্গমম বলে। তো সেখানে আর কি সেই গার্লফ্রেন্ড আর কি ওকে ছেড়ে চলে যায়, তারপরে ও পুরো মদ ফদ খেয়ে আর কি দেবদাস হয়ে যায়, এবং পরবর্তীকালে সেই যে মহিলা, তার মেয়েকে ও ট্রেন করে। তো সেই টাইপেরই একটা ইন্সপিরেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ বাচ্চা মেয়েটিকেও যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু ওর নিজের প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ছে, এবং প্রাক্তন প্রেমিকাকেও বিশাল হেট করতো। এবার তাই জন্য প্রথমে আর কি বাচ্চাটার উপরে আউটবাস্ট হচ্ছে, বাচ্চাটাকে গিয়ে গলা টিপে ধরছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা বলছে যে তুমি আমাকে বার করে দেবে না। তো বাচ্চাটার সাথে ওর কোথাও গিয়ে একটা বন্ডিং হয়ে যাচ্ছে। তখন একটা বজরঙ্গি ভাইজানের মতো শট আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চাটা ওকে পিছনে জড়িয়ে রয়েছে, এবং একে একটা সিগনেচার ওয়েপেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যাট। ও দেখবেন রাখছে ব্যাটটাকে, ওই শট প্রচন্ড স্টাইলাইজ ভাবে কিন্তু জিনিসটাকে শুট করা হয়েছে। ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত লাগছে কিন্তু টিজারটার মধ্যে, এটা কিন্তু বলতেই হবে। যে ব্যাক থেকে একটা শট আছে, ক্যামেরাটা ঘুরছে, পুরো হাফ ট্রলি হচ্ছে, বা দেখবেন একটা বাইকে যেভাবে রাখছে, সেগুলোকে যেভাবে এডিট করেছে না, সেটা দেখতে খুব ভালো লাগছে। তো টিজারের এডিটিং এবং শট যেভাবে শুট করেছে ব্যাপারটা, সেটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এবং ভিজুয়ালসটা প্রচন্ড এনরিচিং লাগছে, সেটা খুব ভালো। এবং সিয়ামের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। মোস্ট প্রবলি হয়তো যখন কলেজে পড়তো, যখন হয়তো ওর প্রেমিকার সাথে আর কি প্রেম ছিল, যখন ও নর্মাল ছিল আর কি, তো তখন কিন্তু ও হয়তো ক্রিকেটার ছিল, বা ক্রিকেট খেলতো, ক্রিকেটার হওয়ার একটা সুযোগ ছিল, ন্যাশনাল টিমে চান্স পাবে, এরকম একটা ওর ব্যাকগ্রাউন্ড ছিল। সেখান থেকে যখন ওর পুরো লাইফটা ডিভাস্টেটেড হয়ে গেছে, ওই ব্যাটটাকে ও ইউজ করে এখন লোককে পেটাবার জন্য। ঠিক আছে, ওটা হচ্ছে ওর সিগনেচার ওয়েপন, এবং সব জায়গায় ওটা নিয়ে যায়। এবং দেখবেন যখন বাচ্চাটিকে পিঠে করে নিয়ে আসছে, তখনও কিন্তু ব্যাটটা ওখানে রাখা আছে। তো আমার গল্পটা দেখে আর কি এরকম মনে হচ্ছে আর কি, টিজারটা দেখে। এবং যেটা আমি বললাম যে প্রচন্ড টেকনিক্যালি ওয়েল মেড। এবং এবার যদি সিয়ামের পারফরমেন্স নিয়ে বলি, সিয়ামের পারফরমেন্স কিন্তু খুব ভালো লাগছে। ঠিক আছে, ওই যখন ওই বাচ্চাটিকে দেখে ওর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, তখন যে এক্সপ্রেশনটা একটা চমকে যাচ্ছে, সেই যে ব্যাপারটা, বা বাচ্চাটার দিকে যখন তেড়ে আসছে, বা যখন ও পুরো জঙ্গলি হয়ে যায়, পুরো জিভটা বার করছে, হাসছে, করছে, সবকিছু কিন্তু খুবই ভালো লাগছে। এবং টিজারের মধ্যে দেখবেন একটা জায়গাটা না র্যাপ মিউজিক আর কি বাজে। ঠিক আছে, সেই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছে। ওটা মানে একটা র্যাপ সং থাকতে চলেছে সিনেমার মধ্যে, যেটা হয়তো ওর একটা মানে এটা হয় না, একটা ক্যারেক্টারের আর কি একটা থিম মিউজিক টাইপের হয়, একটা থিম সং টাইপের হয়। তো সেটা হয়তো এই ক্যারেক্টারটার হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু বলতে হবে, এখন যখন জঙ্গলির টিজার চলে এসছে, আগের তো জঙ্গলির অ্যানাউন্সমেন্ট টিজার ছিল জাস্ট, এবং খুব সামান্য ঝলক দেখতে পেয়েছিলাম। বাট এখন যখন টিজার চলে এসছে, আমি যদি এবার 1, 2, 3 রাখি, বরবাদ এখনো 1 নম্বরে থাকবে, 2 নম্বরে জঙ্গলিকে রাখবো, 3 নম্বরে দাগি কিন্তু পিছিয়ে আছে। মানে দাগির টিজারটা কিন্তু এই লেভেলে কিন্তু এক্সাইটিং ছিল না, এটাও কিন্তু প্রচন্ড এক্সাইটিং। হয়তো ইন্সপিরেশন আছে, যাই আছে, বা টেমপ্লেট বেসড গল্প হতে পারে, বাট কমার্শিয়াল ছবিতে না গল্পটা ইম্পর্টেন্ট নয়, হাউ ইউ আর প্রেজেন্টিং ইট। আপনি হিরোকে কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার স্ক্রিন প্লের মধ্যে জিনিসটাকে কিভাবে বলছেন, এবং এই বাচ্চাটি এবং সিয়ামের মধ্যে যদি কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, তাহলে কিন্তু দুর্দান্ত। কারণ এই ধরনের গল্পতে না হয় কি, একটা ক্যারেক্টারের একটা রিজারেকশন টাইপের হয়, যে সে একদম
একদম পুরো ডাউন অ্যান্ড আউট ছিল এবং সেখান থেকে তার জীবনে একটা কেউ আসছে, সেখান থেকে তার পরিবর্তন আসছে। এইটাকে যত সুন্দর করে ইমোশনাল বন্ডিংটা যদি এস্টাবলিশ করতে পারে না, দুর্দান্তভাবে ওটা ওয়ার্ক করতে চলেছে আর কি। তো এবারে কিন্তু কম্পিটিটাররা খুব মানে স্ট্রং আর কি। ঈদে বাংলাদেশে কিন্তু একটা বিশাল বড় বক্স অফিস ক্লাস দেখতে চলেছে এবং প্রত্যেকে কিন্তু স্ট্রং কম্পিটিটার। শাকিব খানের হিউজ ফ্যান ফলোয়িং আছে, বড় স্কেলের ছবি, সেখানে তার পারফরমেন্স খুব ভালো লাগছে, স্কেল রয়েছে। জঙ্গলিও কোনো অংশে কম লাগছে না, প্রচন্ড স্টাইলাইজড, হয়তো অত বাজেট না থাকলেও বাট যতটা প্রেজেন্টেশন করছে সেটার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, যেভাবে শুট করেছে। এবং আমি যতটা টিজার লেভেল থেকে আর কি প্রেডিক্ট করছি, হয়তো ট্রেলারে দেখলাম যে না, এবং জঙ্গলির মেকার্সরা কিন্তু একটা জিনিস এনশিওর করেছে, যা যা আমরা প্রেডিক্ট করছি প্রতিবার কিন্তু তারা সেটাকে ব্রেক করে দিচ্ছে। প্রথমে লোকে ভেবেছিল দশরার মতো হবে বা পুষ্পার মতো হবে, যেটা স্মাগলিং এর ওয়ার্ল্ড বা কিছু হবে, সেটা হলো না। তারপরে যখন প্রি টিজার এলো তখন লোকে ভাবলো কবির সিং এর মতো হবে, সেটা পুরোপুরি হলো না। এখন একটা অন্যরকম গল্প লাগছে। এবার দেখা যাক ট্রেলারে আর কি, যেটা এখনো আমরা টিজারে প্রেডিক্ট করছি সেটা ট্রেলারে তারা পুরোপুরি ব্রেক করে দিতে পারে কিনা। কিন্তু কম্পিটিটর ভাই আছে, জঙ্গলি কিন্তু কম্পিটিশন দিতে চলেছে। সিয়ামের আমার আজ অব্দি যা যা কাজ দেখেছি তার মধ্যে বেস্ট লাগছে, এটা বেস্ট ব্যাপক লাগছে। এবং আমি বলবো কোথাও গিয়ে আফরান নিশোকে টেক্কা দিয়ে দিয়েছে। আফরান নিশোর দাগের টিজার, আফরান নিশো অভিনেতা হিসেবে অনেক অনেক বড়, বাট তার কিন্তু টিজারটা সেই লেভেলে ইন্ট্রিগিং ফ্যাক্টরটা নেই। সে কিন্তু 3 নম্বরে থাকবে। 1 বরবাদ, 2 জঙ্গলি, 3 দাগি। এটা আমার রেটিং পার্সোনাল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।